সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যেরকম জানো আমি এক মাস আগে একটা GT 650 পারচেস করেছিলাম এন্ড হ্যাঁ, ওটারই আজ ফার্স্ট সার্ভিসিং এর ডেট চলে এসেছে। আমাকে শোরুম দিয়ে কল করেছিল যে স্যার আপনার ফার্স্ট সার্ভিসিং এর ডেট চলে এসেছে, তো আপনি প্লিজ চলে আসুন। অ্যান্ড আমি সকাল সকাল 9:30টার মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ ফার্স্টেই আমার সার্ভিস ছিল। তো গাড়ি কোল্ড স্টার্ট করে নিজে গিয়ার আপ হয়ে আর লেট না করে আমি বেরিয়ে পড়লাম শোরুমের দিকে। সকালে শ্যুট করার মতন কেউ ছিল না, তো নিজে নিজে সেলফ শ্যুট করতে হচ্ছিল, তাই জন্য একটা অ্যাঙ্গেল এক জায়গায় বসিয়ে বারবার চেক করে নিচ্ছিলাম। তো এটা আমি জাস্ট একটা BTS বলতে পারো, একটা ইচ্ছা করেই রেখেছি যে কীভাবে আমি স্ট্রাগল করছি ভিডিও করার জন্য। তারপর আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম অ্যান্ড একদম সকাল সকাল আমি পৌঁছে গেছিলাম ওখানে, যেখানে একটাও গাড়ি ছিল না। আমার গাড়ি সবার ফার্স্ট ছিল, এখন দেখতেই পাচ্ছ এখনো কাজও স্টার্ট হয়নি, পুরো শোরুমটাই ফাঁকা ছিল। অ্যান্ড দেখতে দেখতে আমার GT 650 র্যাম্পের উপরে উঠে গেছিল অ্যান্ড আমার GT 650 ফার্স্ট সার্ভিস স্টার্টও হয়ে যায়। অ্যান্ড ফার্স্ট ওয়ার্ক স্টার্ট হয়ে গেল ব্রেক শু পলিশ করা নিয়ে, অ্যান্ড সেটাকে খুব যত্ন সহকারে আমাদের পলিশ করে দিয়েছে যাতে ব্রেকিংটা আরও অ্যাডভান্স হয়ে যায়। তারপরে আমি একটুখানি ফিল্টারের দাম দেখে নিলাম ইঞ্জিন অয়েলের। তারপরে এটাও দেখতে দেখতে দেখলাম সামনের দিকেরও ব্রেক প্যাড খোলা হয়ে যাচ্ছিল। অ্যান্ড সার্ভিসিং এর সব থেকে মেইন পার্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ করা। ইয়েস, অ্যান্ড এখানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা স্টার্ট হয়ে গেছে। GT 650 তে 3.1 লিটারের ইঞ্জিন অয়েল যায়, আর যার জন্য এগুলো কোনো সিল্ড প্যাকে বিক্রি হয় না, তাই জন্য এগুলো ড্রাম থেকে এরকম মেপে বার করতে হয় 3.1 লিটার, কারণ তুমি 100 ml এর কিছুই পাবে না, সব তোমাকে লিটারে নিতে হবে। তো এখান থেকে লুজ মোবিল দেওয়া হয়, এটা সব রয়্যাল এনফিল্ডের শোরুমেই হয়, জাস্ট এখানেই হয় না। সার্ভিসিং করাতে করাতে অবস্থা একদমই টাইট হয়ে গেছে অ্যান্ড এখনো আমাদের মোবিল ঢালা বাকি আছে। তারপরে কিছু ফিনিশিং টাচ হবে, তারপরে ক্লিন হবে, তারপরে গিয়ে আমাদের গাড়ি বিলিং এর পর ছাড়া হবে। অ্যান্ড ফাইনালি আমাদের গাড়ির কাজ হয়ে যায় কমপ্লিট অ্যান্ড আমি গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ি আর একটু যাই ঘুরতে। অ্যান্ড ঘুরতে দিয়ে ফিরে আসার টাইম আমি দেখি রাস্তায় হয়ে গেছে একটা ঝামেলা। সেটা কি কিসের জন্য হয়েছে সেটা আমি তোমাদের দেখানোর পর বলছি। ঘটনাটা কি হয়েছে তোমাদের একবার বুঝিয়েও দিই। এই সবুজ জামা পরা কাকুটা এটা হলো কাকু 1 অ্যান্ড এই রেড জামা পরা কাকুটা এটা হলো কাকু 2, দুজনেই ক্যাব ড্রাইভার। কাকু 1 তার ট্রিপ কমপ্লিট করে বাড়ি ফিরছিল তার প্যাসেঞ্জারদের নিয়ে অ্যান্ড কাকু 2 সেখানে একটা জায়গায় পার্কিং এ দাঁড়িয়েছিল। কাকু 1 ওনাকে না দেখতে পেয়ে তার পেছনে বাম্পারে পুরো ঠুসে মেরে দেয়, যার জন্য তার পেছনে বাম্পারটা ভেঙে যায়। কাকু 1 তখন প্যানিক হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাই জন্য কাকু 2 তার গাড়ির চাবি নিয়ে চলে আসে যাতে ওরা বেরাতে না পারে। কাকু 1 তার ড্যামেজের খরচা দিতে চাইছিল না, তাই কাকু 2 রেগে গেছিল, তাই জন্য এদের এত ঝামেলা। তো কাকু 1 একদমই মানতে চাইছিল না যে তার ভুল, সে টাকা দেবে না বলে। এন্ড কাকু 2 মানতে চাইছে না যে এটা ওর ভুল না এন্ড ওদেরকেই টাকা দিতে হবে। এন্ড এই কনক্লুশনে না আসতে পেরে দুজনের মধ্যে এত ঝামেলা। এন্ড তারপরে একটা ভদ্রলোক এসে এদের দুজনের ঝামেলা শেষ করে, এদের দুজনের ঝামেলা শর্ট করে টাকা পয়সা 4000 টাকা এদের মিটমাট করিয়ে
তারপরে সবাই যে যার মতন বাড়ি চলে আসলো অ্যান্ড ইয়েস আমিও তারপরে নিজের বাড়ি চলে আসলাম। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা জানো কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, নিচে ডেসক্রিপশনে দেবে, ইনস্টাগ্রামে আর ফেসবুক পেজটাও ফলো করে দেবে অ্যান্ড সাপোর্ট করো একটু। সাবস্ক্রাইবার অনেক কম, চেষ্টা অনেক করছি যাতে তোমাদের ভালো কন্টেন্ট দিতে পারি, কি ভুল হচ্ছে সেটাও অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।